হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তাদের সবাইকে স্বাগত। খুব তাজা তাজা ফ্রেশ পটল পেয়েছি আজ বাজারে। তো পটল দিয়ে একটি সিম্পল, খুবই সিম্পল কম ইংরেজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো আর এখান থেকে শুরু করছি আজ। প্রথমে পটলকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। পুরোপুরিও খোসা ছাড়িয়ে নিতে পারো, আবার চাইলে কিন্তু সামান্য গ্রিন কালারের স্কিনটাও কিন্তু রাখতে পারা যায়। তবে আজ আমি পুরোটাই কিন্তু ছুলে নিচ্ছি গ্রিন পার্টটি। আজ বানাতে যাচ্ছি দুধ পটল, তাই পটল তো চাই, সাথে আমাদের দুধও চাই। কিন্তু সবগুলো পটলের খোসাই একইভাবে সবগুলোই ছাড়িয়ে নেব এবার। এই দুধ পটল বানাতে খুবই কম সময় লাগে আর খুবই কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখানে পটলের সাইজগুলো অনেক বড় বলে আমি হাফ করে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু গোটা গোটা পটল দিয়েও কিন্তু করতে পারো। সবগুলো পটলের দিকে খোসা ছাড়িয়ে কিন্তু হাফ করে আমি কেটে নিয়েছি এখানে। এদিকে একটি প্যানে 2 টেবিল চামচ তেল আমি প্রথমে গরম করে নেব। বলবো বাজারে পটল শেষ হয়ে যাবার আগে কিন্তু এই রেসিপিটি তোমরা বানিয়ে খেয়ে দেখো। তেল গরম হয়ে এলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তবে কিন্তু হলুদ লবণ ছাড়াই কিন্তু ভাজবো। নিরামিষ দিনে খাবার জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। আমার চ্যানেলে কিন্তু আরও পটলের রেসিপি রয়েছে। চাল পটল রয়েছে, পটলের কালিয়া রয়েছে, চিংড়ি মাছ দিয়ে পটলের ঝোল রয়েছে, সেইগুলোও তোমরা কিন্তু দেখে রান্না করতে পারো। পটল ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে ভেজে রাখা পটলগুলো তুলে রাখছি আমি। এবার একই ফ্রাইং প্যানে আরও 1 টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। মাছে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নেব, গরম মশলা থেকে গন্ধ না বেরোনো পর্যন্ত। এবার গ্যাসের আঁচ কম রেখে কিন্তু দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ কম রেখে যাতে আমাদের মশলা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, মশলা পুড়ে না যাবার জন্য। দিয়ে কিন্তু ভালো করে একটু সময় কষিয়ে নেব। তাই প্রয়োজন মতো জল অ্যাড করে কিন্তু একটু সময় কষিয়ে নেব, মিনিট 2-1 মতো। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দিয়েও কিন্তু মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবার একটু বেশি টেস্টি করবার জন্য, একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম। সেই দুধের যে সর পড়ে, যেটা ঘরের মালাই বলতে পারো, সেটা কিন্তু এবার আমি এখানে দিয়ে দেব। বাট এটা কিন্তু টোটালি অপশনাল, একটু টেস্টি করার জন্য এটা করা হচ্ছে, না থাকলেও কিন্তু এটা স্কিপ করতে পারো তোমরা। এখানে আমি 1 লিটারের মতো দুধ জাল দিয়ে রেখেছিলাম, 2 টেবিল চামচের মতো মালাই হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি এবার। দিয়ে এবার মিডিয়াম আছে, কিন্তু মিডিয়াম টু লো আছে কিন্তু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরোতে শুরু করবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। খুবই কম সময়ে খুবই সহজে বানানো একটি রেসিপি, কিন্তু আবার কিন্তু খেতেও কিন্তু তেমনি ডেলিশিয়াস, খুবই হালকা পাতলা। মোটামুটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই দুধ পটল কিন্তু বানানো যায়। মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। নাম হলো দুধ পটল, জল কিন্তু দিচ্ছি না, দিচ্ছি হলো 1 কাপ দুধ। রুম টেম্পারেচারে থাকায় দুধ অ্যাড করছি, আর গ্যাসের আঁচ কিন্তু কমিয়েই কিন্তু আমি দুধ অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে দুধ আর জল দুটো হাফ হাফ করেও কিন্তু দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ চিনি। এই রেসিপিতে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, একে তো নিরামিষ, তারপর এটা কিন্তু একটু সামান্য মিষ্টি মিষ্টি স্বাদ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে শুধু দুধে বানালে কিন্তু তার স্বাদই কিন্তু আলাদা, জল দিয়ে বানালে কিন্তু একটু টেস্ট ডিফারেন্ট হবে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। এতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে মিনিট খানেক রান্না করে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। তোমরা চাইলে এরকম গামাখাও করতে পারো, আবার যদি মনে হয় একটু ঝোল ঝোল খাবে, একটু সামান্য কিন্তু ঝোলও রাখতে পারো। টোটালি অপশনাল, নিজেদের পছন্দ মতোই তোমরা কনসিস্টেন্সিটা ঠিক করে নিও। তা আমাদের দুধ পটল কিন্তু তৈরি হয়ে গেছে। দেখলে কত সহজেই রান্না করা যায়, কিন্তু ভাত বসিয়ে দিয়ে কিন্তু এই দুধ পটল বানানো হয়ে যেতে পারে। আমারও ওদিকে ভাত হয়ে গেছে, এবার গিয়ে গরম গরম ভাতের সাথে দুধ পটল দিয়ে খাবো। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।